এসএসসি পাশ করলে, তুমি এইচএসসি পাশ করলে, কোথা থেকে? জি, আমি আপনাকে বলে রাখি, আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য স্কুলটা আছে, মানে ছেলেদের জন্য, এটা প্রতিটা জেলা শহরে আছে, 64 জেলায় 64টি। এখানে হচ্ছে আপনার ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করানো হয় বিনামূল্যে। ওখানে থাকা খাওয়া হোস্টেল আছে, বিনামূল্যে পড়াশোনা হয়। কিন্তু যখন আমি কলেজ লেভেলে আসি তখন এটা হচ্ছে আমার নিজের ব্যয় বহন করতে হয়। তো আমি স্কুল থেকে এসএসসি পাস করি 2012 সালে। এরপর হচ্ছে আমি শেরপুর সরকারি কলেজ থেকে 14 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। এরপর হচ্ছে আমি প্রথমে ঢাকায় আসি। তারপর তুমি ঢাকায় আসো। তোমার কি স্বপ্ন ছিল যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে? আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতাম যখন আমি এসএসসি পরীক্ষার আগে আমি জানতাম, আমার অনেকের সাথে পরিচয় ছিল এবং আমার যে টিচার ছিলেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তো তিনি আমাকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, সে থেকে ধারণা ছিল। কিন্তু আমার যে মানে পারিবারিক অবস্থা এবং কারণ আমি তো আগেই বললাম যে ঢাকায় আমি নতুন যখন আসি আর কি, তো ধারণা ছিল না যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। কিন্তু পড়াশোনা আমি আমার মতোই করেছি। আমার একটা ইয়ে ছিল যে হয়তো ঢাকা কলেজে পড়তে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, এখানে গিয়ে আমি চান্স পাবো। তারপর জানেন যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা আছে, শ্রুতি লেখক। তো পরীক্ষার ক্ষেত্রে যখন আমি পরীক্ষা দিতে যাব তখন একজন শ্রুতি লেখকের প্রয়োজন হয়, ভর্তি পরীক্ষা। জি জি। তখন আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, মানে সিনিয়র বিশ্ববিদ্যালয়ের, তো ওনার মাধ্যমে একটা বাচ্চার সুযোগ মানে খোঁজ পাই, শ্রুতি লেখক। তো সে ছিল তখন 10ম শ্রেণীর স্টুডেন্ট আর আমি তো ইন্টারমিডিয়েট কমপ্লিট। তো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিই। আর বলে রাখি যে আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ফর্ম উঠাই নাই, কারণ আমি জানি যে আসলে দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, জাহাঙ্গীরনগর বলেন, চট্টগ্রাম বলেন। তারপরে আমি এটা উঠাই, তারপর পরীক্ষা দিই। এবং কি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিই, পরীক্ষার হলেও আমার একটা ঝামেলা হয় যে রাইটার তো অনেক কিছু বুঝে নাই, শ্রুতি লেখক। তো সে আমার ওয়েমারটা ভুল করে ফেলে আর কি। তো মাঝখানে এসে আমাকে বলে যে ভাই আমি তো এরকম ভুল করে ফেলছি। তখন আমি পরীক্ষার হলেই মোটামুটি এক প্রকার কান্নাকাটি শুরু করে দিই। তখন একজন টিচার এগিয়ে আসেন, এসে বলেন যে বাবা কী হয়েছে? তখন আমি বলি যে স্যার আমার এরকম সমস্যা। তো তখন 20 মিনিট হাতে সময় ছিল। তো তখন সে আবার নতুন করে একটা ওয়েমার দেয়, তারপরে আবার নতুন করে গুছিয়ে আবার সম্পূর্ণ করলাম পরীক্ষা। তারপর অনেক টেনশনে ছিলাম আসলে যে কী হয়। তারপর যখন রেজাল্টটা দেয় তখন আর কি আলহামদুলিল্লাহ দেখি যে পাস করেছি। তো আমার জীবনে দুইটা আর কি মানে খুশির মুহূর্ত আছে লাইফে। একটা হলো যখন আমি এসএসসি পাস করি, একটা হচ্ছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাই আর কি। রেজাল্টটা পাওয়ার পর অনুভূতিটা কী হয়েছিল একটু আমরা শুনতে চাই। আসলে এটা বলে বোঝানো যাবে না যে কী একটা অনুভূতি আমার ছিল। আমি সবাই রেজাল্ট দেখছে, আমি কিন্তু আমার রেজাল্ট আমি দেখি না, আমি দেখবো না, তোমরা তোমাদেরটা দেখো। প্রায় 5-6 জন ছেলে মেয়ে ওখানে ছিলাম, সবাই সবারটা দেখছে। সবার শেষে আমি আমারটা দেখলাম। তো তখন আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, এক বন্ধু ছিল, ওকে জড়িয়ে ধরে আমি মানে এক প্রকার কান্না করে দিচ্ছি যে আসলে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মানে জানিনি তো, এটা আসলে নতুন করে বোঝানোর কিছু নাই। এটা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তখন আসলে বাড়িতে সাথে সাথে ফোন করি, বাবার সাথে কথা বলি। অসাধারণ। তুমি বলছো, আমি শুনছি, আর আসলেই আমার ভিতরে যে কি আনন্দ হচ্ছে এটা আমিও বলে বোঝাতে পারবো না তোমাকে।